কেমন হয়েছে কিছু বললে না তো? আহা, তুমি বড্ড সেকেলে হয়ে যাচ্ছ। বড্ড নয়, একটু। সে যাই হোক, বাড়িতে একরাশ গয়না পড়ে রয়েছে, তবু কিনে যাচ্ছ? না সোমা, ওগুলোর মধ্যে অপ্রিয় স্মৃতি জড়ানো আছে, ওগুলো তোমাকে নাইবা দিলাম। তাহলে ওগুলো কি হবে? সে ভাবনা তুমি ভাববে। এখন চলো বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, ভালো কথা, জানো তোমার বাবা আর একটু হলে আমাকে আটকে দিয়েছিলেন প্রায়। আমার কাছে তোমার কথা জিজ্ঞেস করছিলেন। তাহলে তার কোনো মতে দেরি করা চলে না, আবার কখন কি আলাবে ভিতরে কি ধরে নিয়ে চলে যাচ্ছে। এই আমার ব্যাগটা। চলো চলো চলো। ওদিককার সব ঠিক আছে, আজ রাত্রেই মাল সরাবো। তুমি তৈরি তো? প্রায়। এই নাও টিকিট। আর একটু পরে বোরখাটা পরে একটা ট্যাক্সি ডেকে সোজা স্টেশনে চলে যাবে। আর ডিমাপুর রোড স্টেশন পর্যন্ত পৌঁছতে যেখানে যেখানে চেঞ্জ করার দরকার সব এই কাগজে লেখা আছে। ওখান থেকে ইম্ফলের রাস্তা তো তোমার চেনা। তোমার সঙ্গে আমার দেখা হবে সোমবার 2টোর সময় ইম্ফল জুয়েলারি হাউস। কিন্তু আপনি যদি সময় মতো পৌঁছতে না পারেন? হাওয়াই জাহাজ যদি হাওয়া হয়ে না যায় তাহলে আমি শ্রী করঞ্জাক্ষ সমাদ্দার, অর্থাৎ এখানে সেলিম মিয়া, ওখানে রমণী মোহন হালদার ঠিক পৌঁছব। কিন্তু ব্যাপারটা কবে চুকবে বলুন তো? সেটা নির্ভর করছে ছোকরা খেলবে কতদিন তার উপর। পুলিশ আদালত না করে কি আরো ছাড়বে? পুলিশ আদালতের নাম শুনলে বুকটা কিরম করে ওঠে। জেল হয়ে যায় যদি? বড় দাও মারতে গেলে ঝুঁকি নিতে হবে বই কি। দেখো, এইটা এখন থেকে তোমার কাছেই থাকবে, পরে ফেলো। না বাবু, আমি পড়তে পারবো না, কিরম অসুস্থ লাগছে। রাবিশ, ন্যাকামি করে আমার মেজাজ খারাপ করে দিও। পড়ো। যাই হই না, মেয়ে তো। শোনো মিস লতা বোস, হৃদয়ের গোলকধারায় ঘুরে বেড়ালে ওধারে পাখি দানা খেয়েই যাবে, খাঁচায় আটকা পড়বে না। অতএব হৃদয়টাকে গুলি মেরে মগজে শান দাও। মনে রেখো, মণিপুরের যে কাহিনীর শুরু তার শেষ জেলে না জালে তা নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপর। অতএব বুঝেছি, আর বলতে হবে না। সোমা, একটা কথা বলবে? আচ্ছা, তোমার মনে কোনো ক্ষোভ নেই যে আমার কি? আমার আগে একবার বিয়ে হয়েছিল। আচ্ছা, মনে পড়ে সেদিন রেঙ্গুনে আমাদের প্রথম দেখা হয়? হ্যাঁ, স্ট্র্যান্ড হোটেলের বারান্দায়। দেখেই তোমার ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। অবশ্য তখন জানতাম না যে তুমি বিবাহিত। জানলে নিশ্চয়ই ভালো লাগতো না? তা কেন? আমার গাছে না ফুটে অন্যের গাছে ফুটেছে বলেই কি গোলাপ তার গন্ধ হারিয়ে ফেলবে? শুধু সেটিকে তুলে নিজের খোপায় পড়বার কথা হয়তো ভাবতাম না। আচ্ছা, এখানে যেদিন তোমাকে বললাম আমি বিবাহিত, তখন তো আর কল্পনা বেঁচে নেই। আমি যে বিবাহিত রেঙ্গুনে কেন বলিনি বুঝতে পেরেছিলে? কল্পনা যে উন্মাদ সে কথাও বলতে হতো তাই। তাছাড়া রেঙ্গুনে আমরা কদিনই বা ছিলাম, তখন এমন কিছু ঘনিষ্ঠতাও হয়নি যে সব কথা আমাদের বলবে। ওহ, সে একটা সময় গেছে সোমা। বাড়ির মধ্যে আমার দম বন্ধ হয়ে আসতো, তাই বাড়িটাকে ভুলে থাকবার চেষ্টায় নিজেকে সবসময় ব্যবসার মধ্যে ডুবিয়ে রাখতাম। পাছে কেউ সহানুভূতি দেখায় সেই ভয়ে নিজের পারিবারিক জীবন নিয়ে কারোর সঙ্গে আলোচনা পর্যন্ত করতাম না। কিন্তু কি অন্যায়, জেনে শুনে একটা উন্মাদকে তার দাদা গুছিয়ে দিলে বিবেকে বাঁধলো না? তোমার বাবাই বা কেন বিয়েতে রাজি হয়েছিলেন? বাবা অবশ্য শেষ সময় তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি প্রথমে মনে করেছিলেন যে বম্বিং এ বাপ মাকে হারিয়ে মেয়েটি শক পায়, আর সেই জন্যই বোধহয় মাঝে মাঝে ওরকম অজ্ঞান হয়ে যেত।
আমিও তখন সবে বিলেত থেকে ফিরেছি, বাবার পছন্দকে অগ্রাহ্য করতে পারলাম না। ভাবলাম তার সুখে বোধহয় আমার শান্তি। মানুষ ভাবে এক, হয় আর এক। শেষ পর্যন্ত তিনিও সুখী হলেন না, আর তুমিও শান্তি পেলে না। একে ভাগ্য ছাড়া আর কি বলবে বলো? নইলে এত চেষ্টা করে কল্পনাকে সুস্থ স্বাভাবিক করতে পারলাম না কেন? চিকিৎসার তো কোনো ত্রুটি করা হয়নি, তবে রোগটা ছিল বড় অদ্ভুত রকমের। কল্পনাকে এমনি দেখলে বা তার সঙ্গে কথাবার্তা বললে কিচ্ছু বোঝবার উপায় ছিল না। কি হলো? কি ভাবছো? চলো। কি ভাবছিলে বলো তো? কিছু না। বলো না কি ভাবছিলে? কি জানো সোমা, সেই দুর্ঘটনার পর থেকে ট্রেন আমি কিছুতেই সহ্য করতে পারি না। আমারই অন্যায়, আজকের দিনে ওসব কথা মনে করিয়ে দেওয়া উচিত হয়নি। না না, তোমার কোনো দোষ নেই। আমারই সেই সব পুরোনো দিনের কথা। পুরোনো দিনের কথা আর নয়, এবার থেকে মনে রাখতে হবে পথ আমাদের পেছনে নয়, পথ আমাদের সামনে। সামনে না? হ্যাঁ সোমা, সত্যি সামনে, কিন্তু কি করে এগোনো যায় বলো তো? আমি কি জানি? আমি তো জানি। আমি তো জানি তুমি এই পথ রাঙিয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন নিয়ে। আমি তো জানি তুমি এই পথ রাঙিয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন নিয়ে। আমি তো জানি। জীবনে নতুন দিন আসবে নেমে, অনেক আশায় ভরা তোমার প্রেমে। জীবনে নতুন দিন আসবে নেমে, অনেক আশায় ভরা তোমার প্রেমে। আবেশে আবেগে সুর ছড়িয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন নিয়ে। আমি তো জানি তুমি এই পথ রাঙিয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন নিয়ে। আমি তো জানি। যা যাবার আছে ভুলিয়ে দেবে, তোমার বাঁধন দিয়ে জড়িয়ে নেবে। ভুলে যা যাবার আছে ভুলিয়ে দেবে, মনের পরশ
পরশে তুমি আমারে মন তুলবে সুধায় ভরে ফুলের মতো মনের পরশে তুমি আমারে মন তুলবে সুধায় ভরে ফুলের মতো হাসিতে আলোতে ঘুম ভাঙিয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন নিয়ে আমি তো জানি তুমি এই পথ রাঙিয়ে কাছে কাছে থাকবে সোনার স্বপ্ন